আজকে বলবো আমাদের প্রাণের শহর, আমাদের ঐতিহ্যের শহর চন্দননগরের রথযাত্রার গল্প। চন্দননগরের রথ হুগলি জেলার তৃতীয় প্রাচীনতম রথ। এই চন্দননগরের রথযাত্রার ইতিহাস নিয়ে আমার আগের বছর একটি ভিডিও আমি তৈরি করেছি, সেটার লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা সেখান থেকে দেখতে পাবেন। কথিত আছে 1774 খ্রিস্টাব্দে যাদবেন্দ্র ঘোষ প্রথম তার বাড়ির নিম গাছের কাঠ দিয়ে সেই রথ তৈরি করেছিলেন। যদু ঘোষের তৈরি সেই নিম কাঠের রথ পরবর্তীতে জরাজীর্ণ হওয়ার পর 1962 সাল থেকে আমাদের বর্তমানে যে চন্দননগরের রথ রাজপথে শোভাযাত্রায় বের হয়, সেই রথ ব্রেথওয়েট কোম্পানি তৈরি করেছিলেন 1962 সালে, এবং সেই 1962 সাল থেকে আজ অবধি সেই রথ একইভাবে প্রতি বছর রথযাত্রার দিন সাড়ম্বরে রাজপথে নামে। এই রথে 14টি চাকা আছে, হাইট 40 ফুট, 2টি কাষ্ঠ নির্মিত ঘোড়া, সারথি, সিপাহী, এবং একদম মাথায় 4টে তলার মধ্যে একদম মাথায় থাকেন জগন্নাথ, বলরাম, সুভদ্রা। এই রথ প্রতি বছর সাড়ম্বরে কীর্তন সহযোগে, ব্যান্ডের তালে এবং তার সঙ্গে আনুষঙ্গিক আরও নানা অনুষ্ঠানের মাধ্যমে রাজপথে বিশাল লোক সমাগমের মাধ্যমে প্রত্যেক বছর যথাসময় বের হয়। জগন্নাথ, বলরাম, সুভদ্রা রথে চেপে আসে তালডাঙ্গা পর্যন্ত। লক্ষ্মীগঞ্জ বাজারের রথতলা থেকে তালডাঙ্গা পর্যন্ত জিটি রোড ধরে এই রথ পরিক্রমা চলে। এখানে রণপা থেকে শুরু করে কীর্তনিয়ারা এবং তাদের সাথে সাথে মানুষজন বিভিন্ন রকমভাবে মেতে থাকেন এই রথযাত্রায়। রথের দিন সকালবেলা কীর্তন সহযোগে প্রভুকে জগন্নাথ বাটি থেকে নিয়ে আসা হয় লক্ষ্মীগঞ্জ বাজার রথতলায়। সেখানে তাদেরকে রথে তোলা হয় এবং রথে তোলার পর প্রভুর পুজো হয়, সেখানে ভক্ত শরণার্থীর সমাগম ঘটে। তারপর দুপুর 3টের সময় রথ টান শুরু হয়। প্রচুর ভক্তের সমাগমে রথ টান শুরু হয়। রথ টান শেষ হয় তালডাঙ্গাতে। রথ টান শেষ হওয়ার পর প্রভুকে রথ থেকে নামিয়ে আবার কাঁধে করে ব্যান্ড বাজিয়ে কীর্তন সহযোগে আবার জগন্নাথ বাটি বাড়ির উদ্দেশ্যে রওনা দেওয়া হয়। মাঝপথে ঘোড়াপুকুর ধারে মাসির বাড়ি ঘুরিয়ে আবার জগন্নাথ প্রভু তার নিজের জায়গায়, তার নিজের বাসায় চলে যান। সেখানে উল্টো রথের আগে 7 দিন জগন্নাথ প্রভুকে বহু রূপে সাজানো হয়, কখনো রাখাল বেশে, কখনো বাবু বেশে, কখনো নবযৌবন বেশে, কখনো কোটাল বেশে, কখনো গজ বেশে, এবং শেষ দিন প্রভুকে রাজ বেশে সাজানো হয়। সেখানে আরতি হয়, মেলা বসে, বহু ভক্তের সমাগম হয়। উল্টো রথের দিন সকালবেলাও একইভাবে ভক্তদের কাঁধে চেপে প্রভু তালডাঙ্গায় আসেন, রথে চাপেন এবং তারপর বিকেলবেলায় সাড়ম্বরে উল্টো রথের শোভাযাত্রা বের হয়। ধন্যবাদ, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।